জিমেল বা গুগল স্টোরেজ ফুল হয়ে গেলে আপনি কোনো ছবি বা ভিডিও ডিলিট না করে আপনি এটা খালি করবেন কিভাবে। চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইম মানে শেয়ার করে রাখুন, যে কোনো সময় কাজে লাগতে পারে। তো ফার্স্টে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে এখানে যে সার্চ বার রয়েছে আপনি সার্চ বার ওপেন করবেন। এরপরে সার্চ বারে এসে আপনি সার্চ করবেন গুগল ফটোস লিখে। গুগল ফটোস লিখে সার্চ করার পরে অনেকগুলো সাইট ওপেন হবে। এর মধ্যে প্রথম যে সাইটটা লেখা আছে গুগল ফটোস এবং সাইন ইন লেখা থাকবে, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপরে গুগল ফটোস ওপেন হবে। উপরের দিকে বাম পাশে 3 লাইন একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে দেখবেন যে স্টোরেজ নামের একটা অপশন থাকবে, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপরে আপনি আবারও নিচের দিকে স্ক্রল করবেন। এরপরে দেখবেন লেখা থাকবে কনভার্ট এক্সাইটিং ফটো অ্যান্ড ভিডিও এবং নিচের দিকে ছোট্ট করে একটা অপশন থাকবে লার্ন মোর, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আরেকটা অপশন পাবেন, দেখেন চারকোনা ঘরের মতো একটা অপশন রয়েছে। এই অপশনে আপনাকে ক্লিক করে একটা টিক মার্ক দিতে হবে, তাহলে নিচের দিকে একটা অপশন অ্যাভেলেবেল হবে কম্প্রেস এক্সাইটিং ফটো অ্যান্ড ভিডিও, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। আর এই অপশনে যখন আপনি ক্লিক করবেন একটু লোডিং নেবে বা প্রসেসিং নেবে, তারপরে আপনার জিমেল বা গুগল স্টোরেজটা খালি হয়ে যাবে। তবে এখানে একটা কিন্তু আছে, কিন্তু হচ্ছে আপনি এই অপশনটাতে যখন ক্লিক করবেন তখন আপনার গুগল ফটোসের মধ্যে যেসব এইচডি কোয়ালিটির ফটো বা ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু লো কোয়ালিটিতে চলে আসবে, অর্থাৎ রেজুলেশনটাগুলো একটু নর্মাল হবে। আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। আদার সব অপশনগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। সো আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এটা করবেন কি না। এই সেটিংসটা করার পরে আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে গুগল ফটোসের উপরের দিকে আবার বাম পাশে যে 3 লাইন যে অপশন রয়েছে আপনি এখানে আবারও ক্লিক করবেন। এরপরে নিচের দিকে সেটিংসের একটা অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন যে দুইটা অপশন থাকবে, একটা অরিজিনাল কোয়ালিটি, একটা হচ্ছে স্টোরেজ কোয়ালিটি। অরিজিনাল কোয়ালিটি যেটা সেটা হচ্ছে আপনি যে ফটো ভিডিওগুলো ফোনে তুলবেন এগুলো গুগল স্টোরেজে ওই ফরম্যাটে সেভ থাকবে। আর দ্বিতীয় যে অপশনটা এটা যদি স্টোরেজ সেভারে ক্লিক করেন তাহলে ওই ফটো বা ভিডিওগুলো আপনার হচ্ছে স্টোরেজ সেভার যেটা লো কোয়ালিটির যে ফরম্যাটটা এই ফরম্যাটে কিন্তু সেভ হয়ে যাবে। সো এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এগুলো করবেন কিনা। তবে আপনার স্টোরেজটা কিন্তু এই সেটিংসগুলো করলে খালি হয়ে যাবে বা ফাঁকা থাকবে, আপনার ভবিষ্যতে স্টোরেজটা ফুল হবে না। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইম শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।